আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা বরাবরের মতো আবারও চলে আসছি সত্য সাধুর বাণী চ্যানেলটি নিয়ে। দাদা ভাই, আপনার কাছে যত সত্য সাধুর বাণী চ্যানেলটি একটা এডুকেশনমূলক একটা চ্যানেল, শিক্ষণীয় বিষয়গুলি আমরা দিয়ে থাকি। সেই সুবাদে আজকে একটি বিষয় আপনার কাছে জানতে চাই। এটা শিক্ষণীয় একটি বিষয় এবং কি মানুষের জানার একটা বিষয়, বোঝার একটা বিষয়, তাতে মানুষের উপকার হবে, মানুষ অনেক উপকৃত হতে পারবে। যে বিষয়টি আপনার কাছ থেকে এখন জানতে আশা ব্যক্ত করছি, সে বিষয়টি হলো যে ইয়াং বয়সের মেয়েগুলো এবং কি কিছু কিছু মা বোনেরা আছে, তাদের এই নতুন মেন্স আওয়ার পূর্বে তাদের তলপেট এবং পেট প্রচুর পরিমাণ ব্যথা আসে। এই ব্যথা আসা সত্ত্বেও এই ব্যথার কারণে কিন্তু তাদের দেখা গেল সন্তান ধরে না, কি অনিয়মিত মাসিক কি মেন্স হয়ে যায়, তাতে তাদের শরীর এবং কি দেহের ক্ষতি হয়ে যায়। তা আমি আপনার কাছে জানতে চাচ্ছি এটাই যে এরকম কোনো সমস্যার সিম্পলি কোনো সমাধান আছে কি না, ঔষধ এবং কি গাছগাছলার দ্বারা, যাতে তারা আপনার এই ভিডিও দেখে, এই সত্য সাধুর বাণীর এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখে তারা উপকৃত হতে পারে। সে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনি রাখবেন আশা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। চমৎকার এই প্রশ্নটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। জি। প্রশ্নটায় শোনা যায় যে আমাদের মেয়েদের, বোনেদের, মায়েদের এক ধরনের একটা ব্যথা হয়। জি জি। ব্যথাটা হচ্ছে আপনার, এটাকে বলে বাধক ব্যথা। যে বাধক ব্যথার কারণে অল্প বয়সের যে আমাদের মেয়েরা রয়েছেন, তারা একবারে ব্যথায় মুচড়ে যায়, প্রচণ্ড পরিমাণের ব্যথা হয়, কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে। আর সেক্ষেত্রে ডাক্তারের কাছ থেকে বিভিন্ন ঔষধ নিয়ে তাদেরকে খাইয়ে দিতে হয়, তারপরে ব্যথাটা কমে। পরের মাসে দেখা যায় আবারও সেই ব্যথাটা শুরু হয়। পরের মাসে দেখা যায় আবারও সেই ব্যথাটা শুরু হয়। এমত অবস্থা যদি চলতে থাকে, তাহলে আমাদের মেয়েদের বিয়ে শাদির পর সন্তান আসাটা কিন্তু কষ্টকর হয়ে যাবে। জি জি। সন্তান আসার পর আমাদের মেয়েদের বিয়ে শাদির পর সন্তান আসাটা মারাত্মক কষ্ট হয়ে যাবে। অনেক অনেক নারী রয়েছেন যাদের সন্তান হয় না, এই শুধুমাত্র বাধক ব্যথার কারণে। আচ্ছা। এই গত কয়েকদিন আগে একজন মহিলা আমার কাছে এসেছিল যে বাধকের ব্যথা, তার মেয়ের বাধকের ব্যথা। যখনই মেন্সটা হয় তার 2 দিন 3 দিন আগের থেকে প্রচণ্ড পরিমাণের ব্যথা শুরু হয়। যে ব্যথা পিঠে, পায়ে, বিভিন্ন জায়গায় দেখা দেয়। আচ্ছা। আর সেই ব্যথাটা একদম কষ্টদায়ক। আর সেই কষ্টদায়ক ব্যথা থেকে মুক্ত পাওয়ার জন্য জি, আপনি আজকে আমার এই ভিডিওর প্রত্যেকটা কথা মনোযোগ গুরুত্ব সহকারে দিয়ে শুনবেন। একটু গুরুত্ব দিয়ে শুনবেন। কারণ আপনার বাড়িতে এই রোগীটা না থাকতে পারে, আপনার পাশের বাড়িতে থাকতে পারে। ঠিক। আপনার মাধ্যমে যদি একজন ব্যক্তির উপকার হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তিটা আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে, মোনাজাত করবে। ঠিক। আর আল্লাহ মানুষ সৃষ্টি করেছে মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। আর সেই ক্ষেত্রে আপনি আমি এই মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করে আপনাদের সাথে আমি কথা বলছি এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা। তো প্রিয় ভিউয়ার্স, যারা এই ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে
আমার অন্তরের গভীর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আশা করব আপনারা এই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে না, আর সাবস্ক্রাইব করার জন্য কোনো ভয় পাওয়ার কিছু নাই। এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি এই চ্যানেলের ভিডিওটা সবার আগে পাবে, পেয়ে যাবেন, আর পেয়ে গেলে আপনি সবার আগে এই ভিডিওটা দেখতে পারবেন এবং জানতে পারবেন। তো আরেকটা অনুরোধ করব, আপনারা ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দেবেন, যাতে করে আরও 5-10 ব্যক্তি জানতে পারে। তো ভিউয়ার্স, আমাদের আগে একটু জানা দরকার যে আমাদের এই বাদকের ব্যথাটা কেন হচ্ছে, কেন আমাদের মায়েদের, বোনেদের, মেয়েদের কেন এই ব্যথাটা হয়ে যাচ্ছে, এটা আমাদের আগে একটু জানা দরকার। ঠিক। আমাদের মেয়েরা মানে নারীরা মানে মায়েরা, বোনেরা, তারা পানির সংখ্যাটা কম খাচ্ছে, পানিটা কম খাচ্ছে, আর পানিটা কম খাচ্ছে, আর তাদের এক ধরনের রক্ত শূন্যতায় পড়ে যাচ্ছে, তাদের শরীরে আয়রন কমে যাচ্ছে। নারীদের শরীরে প্রচুর পরিমাণ আয়রনের প্রয়োজন। আপনারা আমাদের মায়েদের, বোনেদেরকে আপনারা আয়রন জাতীয় খাবার খাওয়াবেন, আশা করব যে এই রোগটা হবে না। আচ্ছা। তো যাই হোক, যাদের হয়ে গেছে তাদের জন্যে আমি বলে দিচ্ছি যে আল্লাহর রহমতে এই গাছের মাধ্যমে আপনি আপনার স্ত্রীর, আপনার বোনের, আপনার মেয়ের এই বাদকের ব্যথাটা ভালো করতে পারবেন। আচ্ছা। পাশাপাশি আপনার আশেপাশে যাদের বাদকের ব্যথা রয়েছে, যার কারণে সন্তান হচ্ছে না, সেই ব্যথাগুলিও আপনারা ভালো করে দিতে পারবেন। আপনি একজন কবিরাজ হয়ে যেতে পারবেন। আচ্ছা। যে গাছটা লাগবে সেই গাছের সাথে আরেকটা জিনিস লাগবে, গাছটার নাম পেটারি গাছ। অবশ্যই আপনারা নাম শুনেছেন কিনা জানি না, তবে এই পেটারি গাছটা আমি আপনাদেরকে ছবি তুলে দেখিয়ে দেব, যেই গাছটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আছে, রয়েছে, পাওয়া যাচ্ছে। ঠিক। এই পেটারি গাছ, আপনারা পেটারি গাছের যে একটা ফুল ধরে, এই ফুলটা এরকম মাইকের মতো হয়, মাইক আছে না, মাইকের মতো হয়, কিন্তু এটার মধ্যে এরকম 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 গাপি কাটা থাকে। আর সেই ফুলটা আপনারা সংগ্রহ করবেন, সেই 3টা ফুল সংগ্রহ করবেন। 3টা ফুল সংগ্রহ করে আপনারা তার সাথে 7টা গোলমরিচ দেবেন। আচ্ছা। 7টা গোলমরিচ দিয়ে আপনার এটাকে শিলপাটায় বেটে আপনারা একটা বড়ি তৈরি করবেন, 7টা বড়ি তৈরি করবেন। এই 7টা ট্যাবলেট তৈরি করে যেদিন থেকে মেন্স শুরু হয়েছে সেদিন থেকে প্রতিদিন সকালে খালি পেটে একটা করে ট্যাবলেট খাবেন, আর ভর পেট করে পানি খাবেন। আচ্ছা। এভাবে 7টা দিন খেলে আপনি দেখবেন যে পরের মাসে ব্যথাটা কমে গেছে। তারপরে এইভাবে যদি পরের মাসে ব্যথাটা একটু থাকে তাহলে পরের মাসেও খাবেন। আচ্ছা। তারপরের মাসে যদি হালকা আর একটু থাকে পরের মাসে খাবেন। এই 3 মাস খাইতে পারলে মায়েদের জীবনে আর বাদক ব্যথা হবে না। মাশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আমি আশা করব আপনাদেরকে বোঝাতে পেরেছি, সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।